আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। দেখুন, আমি আজকেও বাইরে হাঁটতে বের হয়েছি, তার জন্য আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করলাম। আমি বাসায় আসার পরে না আমি আর কোনো ক্যামেরা অন করিনি। বাসায় আইসা প্রথমেই চিয়া সিডের পানি খেয়েছি। আমি সকালবেলা ফজর নামাজ পড়ে যখন বাহিরে যাই, যাওয়ার আগে দিয়ে আমি চিয়া সিড গ্লাসে ভিজিয়ে রেখে যাই, তার জন্য আমি এসে প্রথমে চিয়া সিডের পানি খেয়ে নিই। তারপরে জিরিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ, তারপর রান্নাঘরে চলে গিয়েছিলাম। আজকে নাস্তা তৈরি করেছি, সেমাই নাস্তা, সাথে রুটি বানিয়ে নিয়েছি। আমরা নাস্তা খেয়েও নিয়েছি, আপনাদের ভাইয়া আর আমি একসাথে নাস্তা করে নিয়েছি। এখন রান্না করব, আজকে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। আমি একটু আমরা মুরগির মাংসের সাথে আমাদের আলুটা না দিলে ভালো লাগে না, তার জন্য আলুটা একটু বেশি দেই আমি। তার জন্য বললাম যে দেখুন, আমি আলুগুলো না আমি অফ ক্যামেরায় চুলে নিয়েছিলাম। এখন আমি যে চপিং বোর্ডে নিয়ে ডাইনিং উপরে রেখে কাটছি। এই জায়গায় কাটলে সুবিধা হয়, রান্নাঘরে তো স্ল্যাবটা বেশি ছোট, তার জন্য কাটা যায় না। আর বেসিংয়ের সাইডে তো রেখে বেসিংয়ের সাইডে কোনোভাবে চপিং বোর্ড রেখে কাটা যাবে না, তার জন্য বললাম বেসিংয়ের সাইডটা আরও চিকুন, তার জন্য এই জায়গায় না আমি এখন আলুগুলাকে কাটছি। আর আপনাদের ভাইয়ার সাথে কথা বললাম। আপনাদের ভাইয়া বলল যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাইয়া ইমার্জেন্সি কাজের জন্য বাইরে চলে যাবে, অফিসের কাজের জন্য সাইডে যেতে হবে, সেটা বলছিল আমার সাথে। আর আমার আম্মাকেও ফোন দেব, আমার আম্মাকে আসার জন্য। আমার আম্মা তো এমন আজকে আসার কথা, জিজ্ঞাসা করবো আজকে আসবে কিনা। আমার আম্মাকে ফোন দেওয়ার পরে তারপরে আপনাদের ভাইয়া শিওর হয়ে যাবে, তার জন্য। দেখুন, আপনাদের সাথে কথা বলতে তো আমার এই জায়গায় আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব, তার সাথে টমেটো আর রসুন কাটবো। আমি না এখন পেঁয়াজ কেটে নেব। আর আমি না আলু কাটার পরে ডিপ থেকে মুরগির মাংস আর মাছের মাথা নামিয়েছি। মাছের মাথা দিয়ে আজকে আমি শাক রান্না করবো, আর মুরগির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করব। তার জন্য দেখুন আমি পেঁয়াজগুলো কেটে আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম। আপনাদের ভাইয়া বলছিল যে তুমি প্রথম এত ভয় পাইতা ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে, আমি সব কিছুই কাটতে ভয় পাইতাম প্রথম ছুরি দিয়ে। আমার কাছে মনে হতো যে যুদ্ধ করার মতো হইতো, এরকম লাগতো আমার কাছে, তার জন্য বললাম। আপনাদের ভাইয়া বলল। আর আমি না সব সময় তো দাও দিয়ে কাটাকুটি করতাম, মাছ সব কিছুই আমি দাও দিয়ে কাটতাম, বটি দিয়ে, তার জন্য। আর আমি ছুরি দিয়ে কখনো কাটার চেষ্টা করিনি, আর অভ্যস্ত না, তার জন্য এখন অবশ্য চেষ্টা করতেছি। এখন কিছুদিন কাটলে দেখা গেছে আমি আরও দ্রুত কাটতে পারবো ছুরি দিয়ে, তার জন্য প্রথম একটু ভয় লাগতো, এখন অবশ্য ভয় লাগে না। আপনাদের ভাইয়া আমার সাথে দুষ্টামি করছিল যে ছুরি দিয়ে কাটতে গেলে এরকম কোনো কিছু না, যে ব্যাপার না যে তোমার তো ভয় পেতে হবে, তার জন্য আপনাদের ভাইয়াকে বললাম। প্রথম তো সবাই সব কিছু করতে একটু ভয় পায় বা আনিজি লাগে, সবাই তো আর সব কিছু প্রথম দিয়ে পারে না। যে কোনো রান্নার ক্ষেত্রে যখন যে রান্না না পারে সেও কিন্তু প্রথম রান্না করতে গেলে একটু ভয় পায়, যে কি লবণ বেশি হয়ে যাবে না কোনটা কম হয়ে যাবে, না কাঁচা থেকে যাবে মুরগি মাংস বা গরু মাংস রান্না করতে গেলে, এরকম একটা মনে হয়। যেরকম আমার ক্ষেত্রে যেরকম হয়েছিল, যখন আমি পারতাম না কোনো কিছু বা অল্প পারতাম, দেখা গেছে আমার কাছে ভয় লাগতো যে কখন না কোনটা বলে ফেলে সবাই যে তুমি রান্না করতে পারো না, কাঁচা হয়ে গেছে, এরকম মনে হয় আমার কাছে। তার জন্য আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম, ওই কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে তার অরিজিনাল ভয়েস ওভারটা রাখতে পারছি না, কারণ আমাদের এই জায়গায় প্রচুর শব্দ হইতেছে, তার জন্য ওই শব্দের কারণে আমাদের কথাগুলো শোনা যাবে না। তার জন্য সকালবেলা অনেকক্ষণ বাহির থেকে হেঁটে আসলাম, তারপরে তো বললামই। আর আপনাদের ভাইয়া আজকে আমার সাথে যায়নি, বললো যে পরে যাবে, দেখি কোন দিন আপনাদের ভাইয়া যায় আমার সাথে। আপনাদের ভাইয়া না গেলেও চলবে, সমস্যা নেই, রাস্তা অনেক মানুষ থাকে, লোকজন থাকে, তার জন্য। আর আমার আম্মা আসলে তো আমার আম্মা সহ আমি একসাথে হাঁটতে যাই সকালবেলা ফজর নামাজ পরে। যে দেখুন আপনার সাথে কথা বলতে এই জায়গায় আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন আমি রসুন কাটবো, টমেটো কাটবো, তারপরে বাকি কাজগুলো করে নেব আমি। আর আপনাদের ভাইয়া না এখন আমার আম্মার কাছে ফোন দিয়েছিল, আমার আম্মা ফোন ধরলো, আমার আম্মাকে বললো যে আপনাদের ভাইয়া চলে যাবে আজকে। আমার আম্মা আসবে কখন, বললো যে বিকালে। আমার না পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরা চপিং বোর্ডটা ছুরিটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এখন আমি চপিং বোর্ডটা রেখে দেবো। আর আমি তখন না আমার আদা রসুনের বক্স নামাতে মনে ছিল না, আর টমেটোটার কথা মনে ছিল না, তার জন্য এখন আদা রসুনের বক্স আর সাথে টমেটো নামিয়ে নেব। টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন দেখি যে না, টমেটোগুলো ভালো আছে, অনেকগুলাই টমেটো তো নর্মালি আপনাদের ভাইয়া আনছে, তার জন্য দেখছিলাম আমি।
পেঁয়াজের বাটি, আলুর বাটি সব কিছু আমি দেখুন আমি চুলার সাইডে দিয়ে রাখছি। আর সাথে আমি মুরগির মাংস আর মাছের মাথাগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম, আর টমেটো কেটে নিয়েছি, আর শাকও ধুয়ে রেখেছি। তার জন্য যে দেখুন আমি মুরগির মাংসতে হলুদ দিয়ে দিলাম, এখন মাছেতেও হলুদ দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসতে লবণ আর মাছেতে লবণ দিয়ে ভালো করে মেখে নেব, তারপর আমি ভেজে নেব তার জন্য। আর বাইরে অনেক শব্দ হচ্ছিল, তার জন্য মানে অরিজিনাল বয়সটা রাখতে পারছি না আমি। দেখুন মাছের মাথা নিয়েছি দুইটা, আমি মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব, তার জন্য লাল শাক দিয়ে আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। তার জন্য এই যে দেখুন আমার এখন হলুদ মাখা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা মেখে নেব, তারপরে ভাজবো আমি মুরগির মাংসটা। আমি না এক চুলায় মাছের মাথাগুলো ভাজছিলাম, আরেক চুলায় মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছিলাম। দেখুন আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি লাল করে ভেজে নিয়েছি, একবারে বেশি লাল করে ভাজিনি, কড়া করে ভাজিনি, তার জন্য বললাম। দেখুন মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আমার মুরগির মাংস ভাজা হয়ে গেছে, মাছের মাথাও ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প কিছু তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে মাছের মাথাটা রান্না করব শাক দিয়ে বলছিলাম। আর এই জায়গায় না বাতাসের কারণে চুলাটা বন্ধ হয়ে যাচ্ছিলো, তার জন্য দেখুন আমার এই ফ্রাই প্যানে আমি আলু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর বেশি লাল করে ভাজবো না, এরকম করে ভেজে নেব আমি তার জন্য। আমার না পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন হালকা করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দেবো, অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গ্যাসটা চলে যায়। এখন আমি লবণ দিয়ে দেব, লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে আমি গুঁড়া মশলা দিয়ে দেবো। আমার না মশলার কোটাগুলো নিয়ে কাজ করতে হচ্ছে, তো তার জন্য একটু আঁকফিস হয়ে যাচ্ছে। দেখুন এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি। আমার না মশলাটা কষানো হয়ে গেছে, আমি না মশলাটা কষানোর সময় অফ ক্যামেরায় পানি দিয়েছিলাম, ক্যামেরা অন করিনি, তার জন্য দেখুন আমি এখন মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে ছেড়ে। তার জন্য দেখুন লাল শাক নিয়েছিলাম, বাপ দেওয়া ছিল, আমি এখন লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে মাছের মাথা দিয়ে লাল শাক দিয়ে রান্না করছিলাম, তার জন্য বললাম। দেখুন আমি এখন নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব শাকের সাথে মাছের মাথা, তার জন্য। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দেব যাতে মাছের মাথার সাথে শাকটা রান্না করা হয়ে যায়, তার জন্য একে বেশি পানি দেব না, তার জন্য অল্প পরিমাণে। এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব, মাছের মাথা দিয়ে শাক রান্না, তার জন্য। আমি কিন্তু একবারে মাছের মাথাগুলো একবারে বেশি ভেঙে ফেলিনি, কিছুটা আনামও রেখেছি, কিছুটা ভেঙে দিয়েছি, তার জন্য। আমার না শাকটা রান্না করা হয়ে গেছে, আমি এখন মুরগির মাংসটা রান্না করে নেব। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন ভাজার পরে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো। এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি দেবো, তারপর আমি লবণ দিয়ে দেবো, তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি। আর বাইরের অনেক বাতাস, তার জন্য চুলাটা খালি বারবার বাতাসের কারণে বন্ধ হয়ে যাচ্ছিল।
আমি না এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, পানিটা অফ ক্যামেরায় দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তবে আমার মরিচের গুঁড়া না দেখতে লাল, তেমন একটা ঝাল হয় না, তার জন্য মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তারপরে পানি। আমি না মুরগির মাংস ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে, মুরগির মাংস। এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে পানি দিয়ে দেব। আমি গরম পানি দেব পরিমাণ মতো। আমি না ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দেবো গরম পানি। আমি না পানিটা একটু বেশি দেবো, কারণ আমি ঝোল রাখবো তার জন্য। আর পানিটা বেশি দেবো যাতে এই পানিতেই যাতে মুরগির মাংস আর আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, তার জন্য দেখুন পানিটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আর আমি একটু লবণটাও চেক করে নিয়েছিলাম, আমার লবণ ঠিক আছে, তার জন্য আর লবণ দেওয়া লাগবে না। দেখুন আমি এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। বাকি রান্নাটা আমি ঢাকনা দিয়েই করবো তার জন্য। আমি না তরকারি চুলাতে বসে আমি বেসিং গাছে চলে আসলাম। আজকেও প্লেট বাসন জমে গেছে, কারণ কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যাচ্ছে। বলা জানা পরে দেখা গেছে পানি পাবো না, তার জন্য চুলায় রান্না অবস্থায় আমি প্লেট বাসনগুলো মেজে নেব, তারপরে ধুয়ে নেব। তবে চুলা জ্বালানো অবস্থায় বেসিংয়ে কাজ করলে চুলার তাপটা শরীরে লাগে তার জন্য। আর বেসিংটা তো একবারে চুলার সাথে দাঁড়িয়ে কাজ করতে হয় বেসিংয়ে, তার জন্য বললাম আমি। আর এই জায়গায় আমি কাজ করে নিচ্ছিলাম। আর চুলার নিচে না আমি কিছু শুটকি দিয়েছি, মানে শুটকিগুলা রোদ্দু দিতে পারতেছি না, তার জন্য চুলার নিচে দিয়ে রেখেছি। চলবো তখন তো চুলা জ্বলবে, তার জন্য মানে রান্না অবস্থায় তার জন্য রেখে দিলাম চুলার নিচে। দেখুন আমি এখন এগুলো মেজে নিচ্ছি। আর আমার না শাক রান্না করা হয়ে গেছে, আমি শাকটা নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। ওই সময় আমি আর ভিডিও করিনি, তার জন্য এখন শুধু তরকারিটা রান্না করা বাকি আছে। তরকারি রান্না করা হয়ে গেলেই তারপর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে এই জায়গায় প্লেট বাসনগুলো মেজে নিচ্ছি, আর একটা করিয়া বাকি আছে তার জন্য। আর বাহিরে না অনেক বাতাস, বারবার মানে বাতাসের কারণে চুলার আঁচটা খালি আমার দিকে আসছিল তার জন্য। আর আজকে না বাতাসও আছে, আবার প্রচুর রৌদ্রও পড়তেছে, আবার গরমও লাগতেছে, আবার কারেন্ট থাকে না, কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যায় তার জন্য। এই কারেন্ট আসে আবার এই কারেন্ট চলে যায়, মানে 10-15 মিনিটও থাকে না, এরকম অবস্থা। তার জন্য দেখুন আমি কড়াইটা মেজে নিচ্ছি। তবে কড়াইটা তেল কাজটা পড়ে গেছে, এটা আজকে এখন একটু মেজে নিচ্ছি, তারপরে একদিন গরম করে তারপরে মেজে নেব ভালো করে। তার জন্য দেখুন কড়াইগুলো মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব, বাকি কাজগুলো করে নেব। আমি লতের জামা দিয়ে একটু মেজে নিচ্ছিলাম। আমি না কড়াইটা ভালো করে মেজে নিয়েছি লতের জামা দিয়ে, যতটুকু পাচ্ছি পরিষ্কার করে নিয়েছি, বাকিটা পরে করে নেব একদিন, মানে গরম করে তারপরে কড়াইটা মেজে নেব আমি। আর এখন না আপনাদের ভাইয়া ক্যামেরা করছিলেন আর আমি প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম। আর আপনাদের ভাইয়া কিছুক্ষণ পর পর দেখছিল কারেন্ট আসছে কিনা, তার জন্য মোবাইল চার্জ দেওয়া লাগবে সেটা, তার জন্য দেখছিল। দেখুন আমার প্লেট বাসনগুলো ধোয়া হয়ে গেছে। কি বৃষ্টি হচ্ছে, আকাশ অন্ধকার হয়ে আসতেছে।
আমি না অনেকক্ষণ বারিন্দায় দাঁড়িয়েছিলাম, তারপর রুমে আসলাম। দেখুন সন্ধ্যার সময় নাস্তা তৈরি করব, সন্ধ্যার নাস্তা। তার জন্য আমি চালের গুঁড়ি সাথে ময়দা আর পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ নিয়েছি। আমি মানে চাপটি বানাবো, তার জন্য চালের গুঁড়ো দিয়েছি। আর আমি অল্প পরিমাণে মিষ্টি দেবো তার জন্য। আর বাইরে যেই পরিমাণে বৃষ্টি ধরেছিল ভাবছিলাম তো অন্ধকার হয়ে আসছিল, ভাবলাম তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না, কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে। তার জন্য যে দেখুন আমি এখন সবগুলো মিক্স করে নিয়েছি। আমি সাথে কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, লবণটা দিয়েছি, তবে আমি অফ ক্যামেরা দিয়েছি, তখন ক্যামেরা করিনি, তার জন্য ভয়েস ওভারে বলে দিলাম। আমি অল্প করে পানি দিয়ে অল্প করে পানি দিয়ে মেখে নেব। পানি দিয়ে তারপরে আমি মেখে নেব, একবারে পাতলা হবে না, মিডিয়াম করে মাখবো আমি, যাতে চাপটির মতো বানানো যায়। তার জন্য আমি চাপটি বানিয়ে নেব, আর সাথে চা বানাবো সন্ধ্যার সময় খাওয়ার জন্য। এই দেখুন আমার ইয়াটা মাখা হয়ে যাচ্ছে। মাখার পরে আমি বাকি কাজগুলো করে নেব। আর আমি মিষ্টিও চেক করে নিয়েছি, এত বেশি মিষ্টি দেবো না। আপনাদের ভাইয়া বললো যে অল্প পরিমাণে মিষ্টি দেওয়ার জন্য, তার জন্য। আর আমি কাঁচামরিচ দিয়েছি 2-3টা, আমি বেশি কাঁচামরিচ দিইনি, কারণ বেশি ঝাল হলে আবার খেতে ভালো লাগবে না, তার জন্য। আমার না একটা চাপটি বানানো হয়ে গেছে, আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি, তবে এটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি। দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি। আমি এভাবে করে ভেজে বানিয়ে নেব দোনোটা চাপটি। আমি 2টাই বানিয়েছি, বেশি বানাইনি, যাতে আপনাদের ভাইয়া আর আমি খেয়ে শেষ করতে পারি, তার জন্য। আমি বাটার দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে তেল দিতে পারেন, আমি বাটার দিয়ে দিচ্ছি। আর আমি আরেক চুলায় চার পানি বসে দিয়েছি, চাটাও বানানো হয়ে গেছে, মানে চা হয়ে গেছে। এখন পাতি দিয়ে নামিয়ে নেব আজকে দুধ চা, আর সাথে চাপটি দিয়ে খাবো। আর বাহিরে না অনেক শব্দ হচ্ছিল, তার জন্য আমি ভয়েস ওভারটা দিয়েছি। আমি যে দেখুন আমার এখন চাপটিটা বানানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আমি এরকম করে না ভেজে নিয়েছি, একবারে বেশি শক্ত হবে না, আবার নরমও থাকবে না। চালের গুঁড়ি আর সাথে ময়দা মিক্স করে বানিয়েছি আমি। যে দেখুন আমি এখন উল্টে ফেলটে ভেজে এখন আমি না উঠিয়ে নেব চাপটিটা, তার জন্য। দেখুন আমি উঠিয়ে নিয়েছি, এখন প্লেটও নিয়ে নিচ্ছি, দেখুন কাছ থেকে দেখাচ্ছি।